এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো। কই আপনি? কে? আমি রিমঝিম। কে? চিনতে পারিনি। যাকে দেখে গেলেন সেই রিমঝিম। ও, আপনার সাথে কথা ছিল। কি কথা? সেটা তো বলবো সামনাসামনি। কিন্তু আমার মতে তো আপনার পরিবারের কাছে জানিয়ে দিয়েছি, তাহলে কথা কেন আবার? উফ, এত কথা বলেন কেন? বলছি দেখা করবেন মানে করবেন, ব্যাস। আমি দেখা করব না, আমার সময় নাই। কি এমন রাজকার্য করেন যে আপনার সময় নেই? আসতে বলছি, আসতে হবে। সময় নাই, সময় থাকলেও আসবো না। না আসলে আমি আপনার বাসা আসবো, সেটা ভালো হবে? কেন দেখা করবেন সেটা বলেন। আসবেন কিনা সেটা বলেন। না, আসলে তো আরও এক সমস্যা। কোথায় আসবো সেটা বলেন। বেড়া, এইবার লাইনে আইসো। মেসেজ করে ঠিকানা দিব। ওহ, দেখা করার পরে। কই আপনি? এই তো আসতেছি। সময় মতো আসতে পারেন না? কিসের জন্য ডাকছেন সেটা বলেন। কথা বলার জন্য ডেকেছি। মাত্র আসছেন, বসেন, তারপর কথা বলি। এত বসার সময় নাই, যা বলার তাড়াতাড়ি বলেন তো। চুপ করে বসেন তো, আর একটাও কথা বলবেন না। মনে মনে কি এক প্যারার মধ্যে পড়ে গেলাম। বাসার সবাই কেমন আছে? আপনি কেমন আছেন? কথা বলছেন না কেন, বোবা নাকি? আপনিই তো না করেছেন কথা বলতে। উফ, বলেন কথা। বাসার খবর বাসার লোক জানে। আমি আছি ভালো, আর এখন আছি প্যারার মধ্যে। উফ আল্লাহ, পাগল হয়ে যাবো। শুধু তেরামি। খাওয়া অর্ডার দিব? খাবার সময় নাই, যা বলার তাড়াতাড়ি বলেন তো। বেশি কথা বলবেন না। খেতে খেতে কথা বলি। না, খাবো না। না বলেন আর একবার। আজকে আপনার একদিন কি আমার যতদিন লাগে। উফ, আচ্ছা, ফ্যাসাদে পড়লাম তো। উফ, আচ্ছা, মাইন্ড কাট চিপায় পড়লাম তো। কথা বেশি বলবেন না। এখন কাজের কথা বলেন তো। খাওয়ার পরে সব কথা হবে। ওহ, বিরক্তিকর। আচ্ছা বলেন, বিয়ের জন্য কি মতামত দিলেন? সেটা জানেন না? না, জানি না বলে আপনাকে জিজ্ঞেস করছি। না করে দিয়েছি। কেন? আমার পছন্দ হয়নি তাই। কেন? আমাকে অপছন্দ করার কারণ জানতে পারি? সেটা বলতে পারবো না, বিষয়টা আমার ব্যক্তিগত। এত কথা না বলে সোজাসাপটা কথা বলুন তো। আমার পছন্দ হয়নি, সেটা জানিয়ে দিয়েছি, শেষ। এত কথার কি আছে? উফ, আমার মাথা গরম করাবেন না। আমাকে কেন পছন্দ হয়নি সেটা বলেন। বলতে ইচ্ছা নাই, আমি আসি। একবার উঠে দেখেন, হাত পা ভেঙে রেখে দিব। কি? বলেন তো, কি সমস্যা আপনার? না, আসলে আপনি আমার যোগ্য না, তাই না করে দিয়েছি। ও, তাহলে এই ব্যাপার, পছন্দ হয়নি সেটা বাহানা শুধু। সব দিক দিয়ে ঠিক আছে, যোগ্যতা কি পাইলেন? টাকা পয়সা তো যোগ্যতা। আমি আপনি কোনো মতে যোগ্য? কি অযোগ্য সেটা বলেন। আপনি এত লেখাপড়া করেছেন, আমার মতো অযোগ্য লোককে বিয়ে না করাই ভালো। সেটা ব্যাপার না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার লেখাপড়াকে না। না, সেটা হয় না। আপনি আপনার যোগ্য মতো কেউকে দেখে বিয়ে করিয়ে নেন। আমি কেউকে ভালোবাসতে পারি না, ভালো রাখতে পারি না, কষ্ট দিই সব সময়। আপনি আমার যোগ্য। চেষ্টা করবেন, চেষ্টা করে সব পারা যায়। না, হবে না। আমি কেন? আচ্ছা, আপনি কি আগে কাউকে ভালোবেসেছিলেন? না, আমি তো ভালোবাসতেই পারি না। আমি শিখিয়ে দিব। না, আপনি? আর একটা কথা বলবে না। আমি শিখিয়ে দিব। যোগ্য দেখে ভালোবাসা হয় না, বুঝলেন? কিন্তু আমি যে... আপনি কেমনে সেটা আন্টি থেকে জেনে নিয়েছি। আমি তোমাকে আমার মতো করে গড়ে নিব। তুমি না ভালোবাসো, তবে আমাকে ভালোবাসতে দাও। আমি সুখে থাকতে চাই না, তোমাকে নিয়ে থাকতে চাই। এত বছর একটা মনের মতো মানুষের জন্য অপেক্ষা করছি, তুমি ফিরিয়ে দিও না। বলছি তো কোনো সমস্যা নেই, তুমি রাজি হয়ে যাও। এখন বাসায় জানিয়ে দাও তুমি বিয়ে করছো। কিন্তু? কোনো কিন্তু না। আচ্ছা চলো, এখন চুলটা কাটিয়ে নিয়ে আসি, দেখতে পাগলের মতো লাগে। এমনই তো ভালো লাগে। হবে না,
এখন থেকে শুধু নিজের কথা ভাবলে চলবে না, আমার কাছেও সুন্দর লাগতে হবে। ওকে চলেন, বউয়ের আদেশ মানতে হবে। এই তো আমার জানটা, চলো। ভালোবাসা কখনো যোগ্য দেখে হয় না, ধনী গরিব বড় ছোট দেখে হয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেইখানে যদি দুইজন একে অপরের উপর বিশ্বাস রাখে তাহলে কুড়ে ঘরেও শান্তি আসবে। এই যে দর্শকগণ, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে, যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে।